ভোরের আলো ছুঁতেই শুরু মহাষ্টমীর আয়োজন। ঢাকের তালে তালে জেগে ওঠে পূজা মণ্ডপ, ধূপধুনোর গন্ধে ভরে ওঠে বাতাস, শঙ্খধ্বনিতে মুখরিত চারপাশ। অশুভকে হারিয়ে কল্যাণের পথ দেখাবে দেবী, এমনই চাওয়া ভক্তদের। এ যেন স্বয়ং মহামায়া, বসে আছেন কুমারী রূপে দেবী দুর্গা, নারীর শক্তি ও সৃষ্টির প্রতীক। তার অপেক্ষায় ভক্তরা। দেবী যখন লাল শাড়িতে পদ্ম হাতে মঞ্চে, চারপাশে শুরু হয় উলুধ্বনি, শাঁখ আর ঢাকের শব্দে আবহ সৃষ্টি হয় শুদ্ধতার। কুমারী দেবীকে মঞ্চে আনার পর অগ্নি, বস্ত্র, পুষ্প, জল, বাতাস, 5টি নৈবেদ্য দিয়ে পূজা করা হয়। তার দর্শনের অপেক্ষায় শতভক্ত। যা কিছু খারাপ দূর হয়ে ভালো কিছুর প্রত্যাশায় মা আসেন। ভিতর থেকে যাতে আমাদের মনের কালিমা বিসর্জন দিয়ে মায়ের সেই বন্দনাটা করতে পারি, তাহলেই আসলে আমাদের মূল পুজো করাটা হবে। ফুলে ফুলে পূর্ণ করা হয় দেবীর আসন, পাঠ করা হয় চণ্ডী, উচ্চারিত হয় শক্তির বন্দনা। ভক্তরা নারী শক্তিকে শ্রদ্ধা জানানোর শিক্ষা পায় এই কুমারী পূজায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা প্রার্থনা করেন নারী ফিরে পাক তার প্রাপ্য সম্মান। কুমারীটা হচ্ছে আমাদের মাতৃরূপেরই আরেকটি রূপ। নারী শক্তি কুমারীর মাধ্যমে আমাদের সবার মাঝখানে ছড়িয়ে পড়ুক। বিহিত পূজা দিয়ে শুরু হয় দেবী বন্দনা, হাতে ফুল, শান্তির প্রার্থনা। দেবীর চরণে নিবেদন ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণের। যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি, সর্ব অভিষ্ট লাভ হবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে দেবী ভগবতীর সর্বাধিক প্রকাশ। এবং এই শুদ্ধাত্মা বলতে আমরা সাধারণত 5 থেকে 7 বছর বয়স অবধি যে কুমারী, তাকে আমরা নির্বাচন করি। রামকৃষ্ণ মঠে এবারের কুমারীর নাম লাবণ্য চ্যাটার্জি, শাস্ত্রীয় নাম মালিনী। অষ্টমীর আনুষ্ঠানিকতা শেষ হয় অঞ্জলি দিয়ে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।